বাদল সরকারের বহু চর্চিত জনপ্রিয় নাটকের অবলম্বনে তৈরি শহরের উপকথার মতো প্রশংসিত ছবি বানানোর পর এবার পরিচালক বাপ্পা শুটিং শেষ করলেন তার পরবর্তী ছবির। আগের ছবিটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষিতে বানিয়েছিলেন। এবার আর্থিক দৈন্যতা ও মর্মান্তিক জীবন সংঘর্ষে যুযুধান তার মূল কাহিনী। ছবিতে প্রধান চরিত্রে দেখতে পাওয়া যাবে রাহুল, অরুণোদয় ব্যানার্জি, দেবলীনা দত্ত এবং অন্যান্যদের। বিশ্বকর্মা অর্থাৎ রাহুলের চরিত্রটি একজন ফটোগ্রাফার ও আর্টিস্টের, কিন্তু তার নান্দনিক বোধ তার চারপাশের কেউই বুঝতে পারে না। সকলেরই মনে হয় সে খুব খারাপ একজন ফটোগ্রাফার, তাই তিনি উপেক্ষিত। তার কাজ জোটে না, জোটে কেবল মৃত মানুষের ছবি তোলার বায়না। অর্থকষ্ট সামলেও কারখানায় কাজ করে সংসারের টানে বিশ্বকর্মার স্ত্রী মালা অর্থাৎ দেবলীনা দত্ত। প্রবল টানাটানির মধ্যেও কোথাও একটা তার স্বামীর প্রতি এক ধরনের সম্মান মেশানো মমত্ববোধ কাজ করে। কিন্তু বিশ্বকর্মা নিজের মনোজগতে ক্রমশ একা হতে শুরু করে। গল্পের পট পরিবর্তনের মধ্যে দিয়ে একটা সময়ে মালা আর বিশ্বকর্মা এসে পৌঁছায় এমন একটা জায়গায় যেখানে দুজনকেই দুটি চূড়ান্ত অনভিপ্রেত সিদ্ধান্ত নিতে হয়। কি সেই সিদ্ধান্ত? কি হয় তাদের পরিণতি? একজন শিল্পী কি এই সময় দাঁড়িয়ে শেষ পর্যন্ত নিজের শিল্পবোধ নিয়ে টিকে থাকতে পারেন? শান্তনু নাথের মর্মস্পর্শী লেখায় নির্দেশক বাপ্পা বুনেছেন একজন অসহায় শিল্পীর জীবনের এই ঘাত প্রতিঘাতেরই গল্প।